2026 সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিভাবে সবার আগে তুমি তোমার রেজাল্টটিকে চেক করে নিতে পারবে, সেটাও তোমার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে, সেটাই এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব। মাত্র 1 মিনিটও সময় লাগবে না, তুমি তোমার রেজাল্ট দেখে নিতে পারবে বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। এর জন্য প্রথমেই তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে তোমাদেরকে টাইপ করতে হবে results.shiksha। এই results.shiksha কথাটি লিখে দেওয়ার পর যখনই তোমরা সার্চ করে দেবে, তোমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে www.results.shiksha। এই ওয়েবসাইটটিকে তোমাদেরকে জাস্ট ওপেন করে নিতে হবে। রেজাল্ট প্রকাশের জন্য অনেক ওয়েবসাইট রয়েছে, অনেক ওয়েবসাইট থেকে ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট দেখে নিতে পারে। তবে এই results.shiksha এটি একটি পপুলার ওয়েবসাইট এবং এই ওয়েবসাইট থেকে বিগত বছরগুলিতে ছাত্রছাত্রীরা খুব সহজে রেজাল্ট দেখে নিতে পেরেছিল। তো যখনই তোমরা ওয়েবসাইটটিকে ওপেন করে নেবে, তোমাদের সামনে এইরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখতে পাবে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট, তার ঠিক নিচে বিভিন্ন পরীক্ষার রেজাল্ট প্রকাশের অপশান শো করবে, যেখানে এই লেখাটিও শো করবে। যখনই মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখনই এখানে তোমরা দেখতে পাবে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস 10 রেজাল্টস 2026, WBBSE মাধ্যমিক পরীক্ষা ক্লাস 10 রেজাল্ট 2026। এখানে রেজাল্ট প্রকাশের ডেটটি থাকবে। তোমাদেরকে রেজাল্ট চেক করার জন্য জাস্ট এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। এরপর পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। উপরে লেখা থাকবে WB মাধ্যমিক রেজাল্ট 2026। রেজাল্ট প্রকাশের যে ডেট সেটা কিন্তু তার নিচে থাকবে। এরপর ঠিক তার নিচে লেখা রয়েছে মাধ্যমিক রেজাল্ট 2026 অ্যানাউন্সড। এরপর এখানে দুটি ডিটেলস দিয়ে তোমাদেরকে রেজাল্ট দেখে নিতে হবে। প্রথমে রয়েছে এন্টার রোল নম্বর। এখানে তোমাদের রোল এবং নম্বরটিকে বসিয়ে দিতে হবে, একসাথে বসিয়ে দিতে হবে। রোল এবং নম্বরটিকে একসাথে বসিয়ে দেওয়ার পর নিচে রয়েছে ডেট অফ বার্থ। এখানে তোমাদের জন্ম তারিখটিকে বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ বসানোর একটা নিয়ম এখানে এক্সাম্পল স্বরূপ দিয়ে রাখা হয়েছে। ধরে নাও তোমার জন্ম তারিখ যদি 30 অক্টোবর 2005 হয়, তাহলে তুমি সেটাকে কিভাবে লিখবে? 30/10/2005 বদলে শুধু 05 লিখে দেবে, অর্থাৎ একসাথে দেবে 30/10/05, এইরকম যেমনটা এখানে রয়েছে। রোল নম্বর এবং ডেট অফ বার্থ সঠিকভাবে দেওয়ার পর তোমাদেরকে এই গেট রেজাল্ট অপশানে ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে রেজাল্ট চেক করার পর তোমাদের সামনে রেজাল্টটি ঠিক কেমনভাবে দেখাবে বা রেজাল্টটি কেমন শো করবে সেটা দেখানোর সুবিধার্থে বিগত বছরের একটি রেজাল্ট এখান থেকে আমরা দেখেছিলাম, যেটা তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখে নাও একটু। রেজাল্টটি ঠিক এই রকমই শো করবে। উপরে লেখা থাকবে ইওর মার্কশিট, ঠিক তার নিচে লেখা থাকবে পার্সোনাল ডিটেলস। এখানে সরাসরি স্টুডেন্টের রোল নম্বরটি লেখা থাকবে, নিচে তার ডেট অফ বার্থটি লেখা থাকবে এবং ক্যান্ডিডেটের নামটি এখানে থাকবে। এরপর নিচে থাকবে মার্কস ডিটেলস, যেমনভাবে এখানে রয়েছে দেখতে পাচ্ছ। প্রতিটা সাবজেক্ট ওয়াইজ স্টুডেন্ট কত করে নাম্বার পেয়েছে সেটা কিন্তু এখানে থাকবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কত পেয়েছে, ম্যাথামেটিক্সে কত পেয়েছে, সমস্ত ডিটেলস এখানে থাকবে। এবং তার পাশে সাবজেক্ট ওয়াইজ সে কত নাম্বারের ওপর কোন গ্রেড পেয়েছে সেটা কিন্তু লেখা থাকবে। সাবজেক্ট ভিত্তিক নাম্বার দেখে নেওয়ার পর নিচে রয়েছে ফাইনাল রেজাল্ট। এখানে সমস্ত সাবজেক্ট মিলিয়ে টোটাল স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে সেটা এখানে থাকবে এবং ওভারঅল গ্রেড কি রয়েছে সেটা এখানে থাকবে এবং রিমার্কসে পাস কথাটি লেখা থাকবে। হুবহু এই রকম রেজাল্ট তোমরা দেখে নিতে পারবে। সো আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করে দিলাম যে কিভাবে তোমরা খুব সহজে 1 মিনিট সময়ের মধ্যে তুমি তোমার রেজাল্ট বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। তার সম্পূর্ণ প্রসিডিওর কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।